আপনার প্রেশারটা কিন্তু এখনো হাই আছে। প্রেশারের ওষুধটা নিয়ম করে খাচ্ছেন তো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রেশার ওষুধ তো রোজই খাই। শুধু ওষুধ খেলে হবে না, তার সঙ্গে টেনশন করাটাও কিন্তু কমাতে হবে। বেশি স্ট্রেস নেওয়া যাবে না, আর নুন যতটা পারবেন কম খাওয়ার চেষ্টা করুন। ঠিক আছে ডাক্তারবাবু, যা বলবেন। তোমরা হয়তো অনেকেই জানো, হাই ব্লাড প্রেশার যুক্ত রোগীদের ডাক্তারেরা কম নুন খাওয়ার পরামর্শ দেন। এর কারণটা কি বলো তো? দেখো, অভিস্রবণ চাপ একটি সংখ্যাগত ধর্ম। তাই দ্রবণে দ্রাবকণার সংখ্যা বাড়লে অভিস্রবণ চাপ বাড়ে। মানুষের রক্তরসে সোডিয়াম ও ক্লোরাইড আয়ন বর্তমান। এখন কোনো ব্যক্তি যদি অতিরিক্ত নুন খান, তাহলে রক্তে সোডিয়াম ও ক্লোরাইড আয়নের পরিমাণ বেড়ে যায়, ফলে ব্যক্তির রক্তচাপ আরও বেড়ে যায়। তোমরা জানলে অবাক হবে যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের অভিস্রবণ চাপ যদি এক্সপেরিমেন্টালি ক্যালকুলেট করা হয়, তাহলে দেখা যাবে এক্সপেরিমেন্টাল ভ্যালুটি থিওরিটিক্যাল ভ্যালুর প্রায় দ্বিগুণ। শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড নয়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, পটাশিয়াম কার্বনেট প্রভৃতি বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের ক্ষেত্রেই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, অভিস্রবণ চাপ, যে কোনো সংখ্যাগত ধর্মের এক্সপেরিমেন্টাল ভ্যালুই থিওরিটিক্যাল ভ্যালুর থেকে বেশি হয়। আবার বেনজিনে দ্রবীভূত অ্যাসিটিক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে যে কোনো সংখ্যাগত ধর্মের এক্সপেরিমেন্টাল ভ্যালু থিওরিটিক্যাল ভ্যালুর অর্ধেক হয়। অথচ গ্লুকোজ, সুক্রোজ, ইউরিয়া প্রভৃতি দ্রবণের ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের এক্সপেরিমেন্টাল ভ্যালু ও থিওরিটিক্যাল ভ্যালু সেম হয়। এরকম কেন হয় সেটাই আমরা আজকের ক্লাসে জানব। তোমরা তো জানোই, দ্রবণের সংখ্যাগত ধর্মের মান দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নয়। তাই দ্রবণের সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান তাত্ত্বিক মানের থেকে আলাদা হলে বুঝতে হবে দ্রবণে দ্রাবের কণা সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ দুটো কারণে হতে পারে, দ্রাবের বিয়োজন এবং দ্রাবের সংযোজন। প্রথমেই আসি বিয়োজনের কথায়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণে আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। এর ফলে দ্রবণে দ্রাবের কণা সংখ্যা আগের তুলনায় বেড়ে যায়। তাই সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মানও বেড়ে যায় এবং এটি থিওরিটিক্যাল ভ্যালুর থেকে বেশি হয়। সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রভৃতি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণের ক্ষেত্রে এমনটা দেখা যায়। আবার অ্যাসিটিক অ্যাসিডের অণু বেনজিন দ্রাবকে দ্রবীভূত অবস্থায় হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে প্রায় সম্পূর্ণরূপে সংযোজিত হয় এবং জোটবদ্ধ অবস্থায় থাকে। বেনজিন দ্রাবকে দ্রবীভূত বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রেও এই ঘটনা ঘটে। এক্ষেত্রে দ্রাবের কণা সংখ্যা হ্রাস পায়, ফলে দ্রবণের সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান থিওরিটিক্যাল ভ্যালুর থেকে কম হয়। দ্রাবের বিয়োজন বা সংযোজনের ক্ষেত্রে দ্রবণের সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান ও তাত্ত্বিক মানের এই পার্থক্যকে অবজার্ভ করে বিজ্ঞানী ভ্যান হফ তাঁর অভিস্রবণ চাপ সংক্রান্ত সূত্র পাই ইজ ইকুয়াল টু CRT কে মডিফাই করে পাই ইজ ইকুয়াল টু I ইন্টু CRT এই সমীকরণটি প্রবর্তন করেন। এখানে I হল ভ্যান হফ ফ্যাক্টর বা ভ্যান হফ গুণক, যা দ্রবণের সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান ও তাত্ত্বিক মানের অনুপাত। বিভিন্ন সংখ্যাগত ধর্মের রাশিমালা দ্বারা I কে এইভাবে প্রকাশ করা যায়। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, দ্রবণের সংখ্যাগত ধর্মের মান এক্সপেরিমেন্টালি ক্যালকুলেট করার সময় আমরা দ্রাবের সংযোজন বা বিয়োজনকে কনসিডার করে থাকি, কিন্তু থিওরিটিক্যাল ভ্যালুতে
দ্রাবের সংযোজন বা বিয়োজনকে কনসিডার করা হয় না। আবার দ্রবণের সংখ্যাগত ধর্মের মান দ্রাবের মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। তাই বলা যায় I ইজ ইকুয়াল টু সংযোজন বা বিয়োজনের পরে দ্রাবকণার মোট মোল সংখ্যা ডিভাইডেড বাই সংযোজন বা বিয়োজনের পূর্বে দ্রাবকণার মোট মোল সংখ্যা। ধরা যাক m আণবিক ভরসম্পন্ন কোনো দ্রাবের W গ্রাম ভর নিয়ে একটি দ্রবণ প্রস্তুত করা হলো। অতএব সংযোজন বা বিয়োজনকে কনসিডার না করলে দ্রবণে দ্রাবটির মোট মোল সংখ্যা হয় W/m। অন্যদিকে সংযোজন বা বিয়োজনের পর দ্রবণের সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান থেকে প্রাপ্ত দ্রাবের আণবিক ভর ক্যালকুলেট করলে হয় m'। অর্থাৎ সংযোজন বা বিয়োজনের পর দ্রাবকণার মোট মোল সংখ্যা হয় W/m'। ভ্যান হফ গুণকের রাশিমালায় এই মানগুলি বসিয়ে পাওয়া যায় I ইজ ইকুয়াল টু m/m'। অর্থাৎ I হল দ্রাবের আণবিক ভরের তাত্ত্বিক মান ও পরীক্ষালব্ধ মানের অনুপাত। কোনো দ্রবণে দ্রাব যদি সংযোজিত অবস্থায় থাকে তখন I<1 এবং m<m' হয়। অর্থাৎ দ্রাবের আণবিক ভরের পরীক্ষালব্ধ মান তাত্ত্বিক মানের থেকে বেশি হয়। আবার দ্রবণে দ্রাব বিয়োজিত অবস্থায় থাকলে I>1 এবং m>m' হয়। অর্থাৎ দ্রাবের পরীক্ষালব্ধ আণবিক ভরের মান তাত্ত্বিক মান অপেক্ষা কম হয়। কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান ও তাত্ত্বিক মান সমান। অর্থাৎ I ইজ ইকুয়াল টু 1 এবং m ইজ ইকুয়াল টু m' হয়। অর্থাৎ দ্রাবের আণবিক ভরের তাত্ত্বিক মান ও পরীক্ষালব্ধ মান একে অপরের সমান হয়। এখন দ্রাবের সংযোজন বা বিয়োজনের ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের সমীকরণগুলো তোমরা স্ক্রিনে দেখে নাও। এবার আমরা ভ্যান হফ গুণক এবং দ্রাবের বিয়োজন মাত্রা ও সংযোজন মাত্রার মধ্যে সম্পর্কটা দেখব। দ্রবণে কোনো দ্রাবের মোট অণুর যত ভগ্নাংশ আয়নিত হয় তাকে ওই দ্রাবের আয়নায়ন মাত্রা বা বিয়োজন মাত্রা বলে। একে আলফা দিয়ে ডিনোট করা হয়। বিয়োজন মাত্রা আলফা এবং ভ্যান হফ গুণক I এর মধ্যে সম্পর্কটি তোমরা স্ক্রিনে দেখে নাও। এবি সংকেত বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড প্রভৃতির একটি অণু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে দুটি আয়ন উৎপন্ন করে। অর্থাৎ n এর ভ্যালু হয় 2। আলফার সমীকরণে এই ভ্যালু বসালে পাওয়া যায় আলফা ইজ ইকুয়াল টু I-1। একইভাবে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম নাইট্রেট প্রভৃতি Ab2 সংকেত বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে আলফার মান পাওয়া যায় I-1/2। এবার আসি সংযোজন মাত্রার কথায়। দ্রবণে দ্রবীভূত অবস্থায় কোনো দ্রাবের মোট অণুর যত ভগ্নাংশ সংযোজিত অবস্থায় থাকে তাকে ওই দ্রাবের সংযোজন মাত্রা বলে। একে x দিয়ে ডিনোট করা হয়। সংযোজন মাত্রা x এবং ভ্যান হফ গুণক I এর মধ্যে সম্পর্কটি তোমরা দেখে নাও। বেনজিন দ্রাবকে দ্রবীভূত অ্যাসিটিক অ্যাসিড বা বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে দ্রাবের দুটি অণু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংযোজিত অবস্থায় থাকে। অর্থাৎ n এর মান হয় 2। এক্ষেত্রে x এর মান পাওয়া যায় 2 × 1 - I। অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম এবং
ভ্যান হফ গুণক সম্পর্কে তো তোমরা জানলে। এবার চলো আমরা এই রিলেটেড একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখি। প্রশ্নে বলা হয়েছে 0.5 মোলার জলীয় দ্রবণে পটাশিয়াম ব্রোমাইড 80% বিয়োজিত হয়। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির অভিস্রবণ চাপ নির্ণয় করতে হবে। প্রশ্নানুসারে আলফা ইজ ইকুয়াল টু 80% বা 0.8। পটাশিয়াম ব্রোমাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্যাটায়ন ও ব্রোমাইড অ্যানায়ন তৈরি করে, অর্থাৎ N ইজ ইকুয়াল টু 2। ভ্যান হফ গুণকের সমীকরণে N ও আলফার মান বসিয়ে পাওয়া যায় I ইজ ইকুয়াল টু 1.8, উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 300 কেলভিন। ভ্যান হফের অভিস্রবণ চাপ সম্পর্কিত পাই ইজ ইকুয়াল টু I ইন্টু CRT সমীকরণে I, C, R ও T এর মান বসালে দ্রবণটির অভিস্রবণ চাপ পাওয়া যায় 22.14 ATM। তাহলে আজকের ক্লাসে তোমরা যে কনসেপ্টটা শিখলে সেটা অ্যাপ্লাই করে স্ক্রিনে আসা এই নিউমেরিক্যাল প্রবলেমটা সলভ করার চেষ্টা করে দেখো তো।